नमस्कार बंधुरा बांगालिर खाওয়ায় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিওর সাথে হাজির হয়ে গেলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি বন্ধুরা। একটু সর্দি লেগেছে এই আর কি। তো তোমরা আজকে কে কি খেলে আর আমি আজকে কি খাচ্ছি সেটা বলছি। প্রত্যেকবারের মতো আবারও নতুন ভিডিওর সাথে হাজির হয়ে গেছি। তো বন্ধুরা আজকে আমি করেছি মাছের তেলের বড়া। এই যে রুই মাছের তেলের বড়া করেছি, আর লাউ শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে করেছি, আর এটা হলো তোমার পোয়া ভোলা, ওই ভোলা মাছের ঝাল করেছি, আর এটা একটু লাল লাল ঝাল ঝাল মটন কষা করেছি। এই হলো আমার আজকে দুপুরের মেনু। তোমরা আজকে কে কী খেলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওগুলো যদি বন্ধুরা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার। তো বন্ধুরা আজকে আর স্যালাডে শসা পেঁয়াজ নিতে ভুলিনি। তো বন্ধুরা আমার মানে খেতে বসে মনে পড়লো যে পেঁয়াজটা নেওয়া হয়নি। তো থাম্বনেলে তোমরা পেঁয়াজের ছবিটা পাবে না, তো সেই জন্য আমি দুঃখিত বন্ধুরা। এই যে কাঁচা লঙ্কা, শসা আর পেঁয়াজ। চলো খাওয়া শুরু করি। লোভনীয় লোভনীয় খাবার বন্ধুরা, তোমরা যারা ভালোবাসো, তোমরা এই লাউ শাক দিয়ে চিংড়ি করেছি, আর ভোলা মাছের ঝাল করেছি, আর মটন কষা করেছি, আর এই যে রুই মাছের তেলের বড়া। তা তোমরা কোনটা তোমাদের কাছে বেশি পছন্দ অবশ্যই আমাকে একটু বলবে কমেন্টের মাধ্যমে। চলো আমি আমার খাওয়া শুরু করি। প্রচুর ঝাল লঙ্কাটাতে। তো বন্ধুরা কখনো একটু তিতো হয়, কখনো আবার একটু বেশিই তিতো হয়। তো এটা হালকা অল্প একটু তিতো, ভালোই লাগছে। আর সর্দি লেগেছে, ঝাল ঝাল লঙ্কা তেলের বড়াটা দিয়ে দারুণ লাগছে। লাউ শাক দিয়ে চিংড়ি। তো বন্ধুরা লাউ দিয়েও ভালো লাগে আমার, লাউয়ের থেকে লাউ শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে এই ঝোলটা বেশি ভালো লাগে। আজকে মানে আমার সব থেকে সেরা খাবার হলো বন্ধুরা মাছের তেলের বড়া। আমার সেরা খাবার কোনটি সেটা আমি বলে দিলাম। তা তোমাদের কোনটা বেশি পছন্দ এই কটার মধ্যে একটু আমাকে জানাবে। তারপরেও বন্ধুরা একটা কথা কি আছে জানো তো,
যে প্রথম পাতের যেই মেনুটাই হোক না কেন সেটা একটু বেশি ভালো লাগে, কারণ পেটে আমাদের সকলেরই তখন ওই সময় খিদেটা থাকে। মানে খিদে পেটে প্রথমে যেটা দিয়ে খাই সেটাই ভালো লাগে বেশি। তো চলো এবার মাছ ভাপাটা দিয়ে, ভাপা না বন্ধুরা, এটা হলো মাছের ঝাল। ঠান্ডা লেগেছে, মানে সর্দি লাগলে এই খাবারগুলো ভালো লাগে। আমি বরাবরই বন্ধুরা মাছের ঝালটা অনেক ভালো করি। কারণ বন্ধুরা আমি সর্ষের যে পাউডারটা কিনতে পাওয়া যায় সেটা ব্যবহার করি না, আর আমি শিলে একদম কালো সর্ষে যেটা, সেটা বেটে রান্না করি। এতে আমার মানে কি বলতো, তেতো হয় না। বাটার উপরে অনেকটা ডিপেন্ড করে। তো বন্ধুরা আজকে আমার একটা জিনিস কমতি রয়েছে, বলো তো কি? দেখি তোমরা বলতে পারো কি না। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আমি বলে দিচ্ছি আমার কোন জিনিসটা কমতি রয়েছে। আজকে মাছের লেজ নিইনি বন্ধুরা, লেজ রান্নাই করিনি মাছের, নেব কি? তো বন্ধুরা আমি বলে দিচ্ছি, আজকে চাটনি আর পাঁপড়ের কমতিটা রয়েছে। কারণ চিকেন হোক, মটন হোক বা মাছই হোক, তারপরে একটু চাটনি পাঁপড় না হলে খাওয়াটা যেন অসম্পূর্ণ লাগে। দেখো লাল লাল ঝাল ঝাল মাটনটা এখনও গরম রয়েছে। মাটন হোক বা চিকেন হোক বেশি ভালো লাগে না আমার। তোমরা বন্ধুরা বলবে আমার কোনটা দিয়ে আগে খাওয়া উচিত ছিল। তোমাদের পছন্দ মতো।
স্যালাডে আমি পেঁয়াজটা খাই বরাবরই, আর আজকে বিশেষ করে সর্দি লেগেছে বন্ধুরা, একদম কাঁচা পেঁয়াজটা খাচ্ছি, নাক দিয়ে জল চলে আসে। লঙ্কার জন্য চোখে জল, আর অনেক সফট হয়েছে, টেস্টও হয়েছে বন্ধুরা। যাই বলো বন্ধুরা, এই যে কলা পাতায় খাই, খাবারের স্বাদটা দ্বিগুণ হয়ে যায়, খাবারের স্বাদ বাড়িয়ে দেয় এই কলা পাতাতে। কারণ বন্ধুরা, অনেক সময় যে আমরা পাতুরি করি, লাউ পাতাও হতে পারে, কলা পাতাও হতে পারে, তো কলা পাতার যে নিজস্ব স্মেলটা, সেটা দেখবে সেই পাতুরিটার মধ্যে পাওয়া যায়। মানে রান্না, মাছ হোক বা নিরামিষ, যেটাই পাতুরি করো সেই জিনিসটা পাওয়া যায়। এই দেখো নাল্লি পিস, এটা ভালো খেলাম। তা তোমরা অবশ্যই বলবে যে আমার কাছে সবথেকে সেরা কোন খাবারটা লেগেছে। আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমেই উত্তরটা তোমাদের জানিয়ে দিয়েছি। তোমরা কিন্তু স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখো বন্ধুরা। আর আমার ভিডিওগুলো যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক করে দিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওগুলো দেখার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন দিনের নতুন আরেকটি ভিডিওর সাথে। তো বন্ধুরা, আজকে শরীরটা খারাপ থাকার কারণে ভিডিওটা একটু দেরিতে দিচ্ছি তোমাদের, তো আমি দুঃখিত, কিছু মনে করো না তোমরা প্লিজ। টাটা।